আসসালামু আলাইকুম। বেটাই কাণ্ডটা করছে কি, 2 কেজির মতো মলা মাছ নিয়ে আসছে সকাল সকাল। এখন এগুলা বসে পড়েছি আমি আর খালা দুইজনে বাসার জন্য। আর এগুলা বাছতে তো খুবই কষ্ট লাগে, কিন্তু খাইতে মশমশা লাগে। রান্না এগুলা কেটে বেছে ধুয়ে রান্না করার পরে যে স্বাদটা লাগে, অনেক স্বাদ লাগে। এই স্বাদের জন্যই এই মাছটা হচ্ছে খুব সবার কাছেই পছন্দ। বেগুন আলু দিয়ে চচ্চড়ি করলে আরও বেশি মজা লাগে। সাইডে বসেছিল সাফিয়ার আম্মু, মানে নিস্তালার ভাবি। আর ভাবিকে ধরিয়ে দিয়েছি ক্যামেরা। ভাবিরে বললাম, ভাবি তাড়াতাড়ি ভিডিও করেন, দেখেন আপনার ভাই কাণ্ডটা কি করছে। এতগুলা মাছ নিয়ে আসছে, এটা দেখানো তো দরকার অবশ্যই সবাইরে। এর বাঁচতে তো একদম মাজা মুজা লাগিয়ে গেছে, হাত পা চারিদিকে সরাই দিয়ে। এই যে হচ্ছে দেখেন মাছ কুটতেছি, কি করব। আমার হচ্ছে এমনিতেই সিজারের ব্যথা। আর দেখেন এই যে তোহার আব্বু কী কাজ করে, হচ্ছে চা বিক্রি করে একবার, ফল বিক্রি করে একবার। তার হচ্ছে পেশাই হচ্ছে এগুলা। আসলে এটা পেশা না, এটা হচ্ছে কে জানি এডিটিং করছে। আমি একটু মানে তার মোবাইলটা ধরছিলাম, ধরে তো আমি অবাক। দেখেন কি করে দিছে এগুলো, আবার ওর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। আর হচ্ছে রাত্রের বেলা একটু চাপড়ি পিঠা খাইতে ইচ্ছা করছে। আমাদের দিকে বলে তো চাপড়ি, আর আপনাদের ওইদিকে কি বলে জানি না। আর এই পিঠা খাইতে খুবই ভালো লাগে, মচমচা করে ভেজে তেলের সাথে পেঁয়াজ রসুন, তারপরে হচ্ছে কাঁচা মরিচে কুচি দিয়ে, আর তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব ধরনের বাটা মশলা সঙ্গে ইউজ করে গুলিয়ে এই যে তাওয়ার উপরে এইভাবে তেলের উপরে ছড়িয়ে দিলে মচমচে চাপড়ি পিঠা হয়। জানি না কোন অঞ্চলে কারা কারা এগুলা পিঠা খান কিনা। আমাদের অঞ্চলে খুব বিখ্যাত পিঠা এই পিঠা আমাদের অঞ্চলে চলে। এই যে দেখেন চাপড়ি পিঠা দেখতে দেখতে আমার হয়ে গেছে। এটা উল্টিয়ে দিচ্ছি, এই পাশ থেকে এই পাশে করে দিচ্ছি। মানে উল্টিয়ে দেওয়ার সময় আমি ক্যামেরাটা ঠিকভাবে ধরতে পারিনি, যেহেতু আমার স্ট্যান্ড নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।